তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 2023-এর টেট ক্যান্ডিডেট যারা রয়েছে তারা তাদের রেজাল্ট প্রকাশ এবং পরবর্তীতে নিয়োগ প্রক্রিয়া শুরুর ব্যাপারটি নিয়ে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। তারা কিন্তু বর্তমান পজিশনটায় দাঁড়িয়ে অত্যন্ত অ্যাক্টিভ হয়ে রয়েছে এই বিষয়টা জানার জন্য যে কবে নাগাদ আপনাদের অফিসিয়ালভাবে রেজাল্ট ঘোষণা করা হবে এবং কবে নাগাদ আপনাদের রেজাল্ট ঘোষণা হওয়ার পর আপনাদের ফাইনাল সার্টিফিকেট আপনারা হাতে পাবেন এবং তারপর কবে নাগাদ আপনাদের জন্য নিয়োগের নোটিফিকেশন লঞ্চ করা হবে আলটিমেটলি প্রাথমিক শিক্ষা দপ্তরের পক্ষ থেকে। এই বিষয়গুলো নিয়ে আপডেট জানার জন্য আপনারা বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে অত্যন্ত অ্যাক্টিভ হয়ে রয়েছেন। তো ইতিমধ্যে একটা পজিশন তৈরি হয়েছিল ঠিকই যে খুব দ্রুত রেজাল্ট প্রকাশ করা হবে এবং খুব দ্রুত নিয়োগে গতি আনা হবে, এরকম একটি পজিশন তৈরি হয়েছিল। রাজ্য সরকার নিজেই কিন্তু সেই পজিশন তৈরি করেছিল। দীর্ঘদিন ধরে তারা নির্দিষ্ট সার্ভে রিপোর্ট কমপ্লিট করে সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে কিন্তু আপনাদের জন্য একটি নতুন পজিশন কিন্তু তৈরি করেছিল, যাতে করে রাজ্যের ওবিসি মামলার টোটালি নিষ্পত্তি ঘটে এবং আইনি জট কাটিয়ে যাতে রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টে নিয়োগ শুরু করা যায়। তবে বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমরা দেখলাম রাজ্য সরকারের সেই পদক্ষেপটাকে টোটালি ইনভ্যালিড বলে ঘোষণা করে দিল কলকাতা হাইকোর্ট, এবং কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া এই পদক্ষেপের উপরে টোটালি স্টে অর্ডার জারি করে দেওয়া হলো। তাই বর্তমান পজিশনে দাঁড়িয়ে চাকরিপ্রার্থীরা অত্যন্ত হতাশ। সকলেই কিন্তু নজর রেখেছেন কলকাতা হাইকোর্টের মামলার বা কলকাতা হাইকোর্টের রায়ের এগেনস্টে সুপ্রিম কোর্টে যে মামলা চলছে ওবিসি মামলা, সেই মামলার দিকে। সেই মামলার হিয়ারিং কবে হবে না হবে সেই নিয়ে কিন্তু ইতিপূর্বেও আলোচনা করেছি। তবে অনেকেই দেখলাম যে গত কয়েকদিনের ভিডিওটা আমাদেরকে কমেন্ট করে জানতে চেয়েছেন একটি বিষয় নিয়ে, যে সুপ্রিম কোর্টে আবারও রাজ্যের ওবিসি মামলাটি কবে উঠতে চলেছে, এই মামলার নেক্সট হিয়ারিং ডেট কবে নির্ধারিত হয়েছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করেছেন। তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে সুপ্রিম কোর্টে এই ওবিসি মামলা আবারও কিন্তু উঠতে চলেছে আগামী মাস, অর্থাৎ জুলাই মাসের 15 তারিখে। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন, জুলাই মাসের 15 তারিখে আবারও কিন্তু সুপ্রিম কোর্টে রাজ্যের এই ওবিসি মামলা উঠতে চলেছে। বর্তমান পজিশনে দাঁড়িয়ে এখনও পর্যন্ত এই 15 তারিখের ডেটটাই কিন্তু ফিক্সড রয়েছে। তবে পরবর্তীতে বিচারাধীন এই বিষয় নিয়ে যদি কোর্টের পক্ষ থেকে কোনো ডেট পরিবর্তন করা হয়, সেটা অবশ্যই কিন্তু আমরা ডিটেলসে আপনাদের সামনে আবারও ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করার চেষ্টা করব। তবে এখনও পর্যন্ত যেটুকু তথ্য রয়েছে যে আগামী মাস অর্থাৎ জুলাই মাসের 15 তারিখ নাগাদ কিন্তু এই মামলা সুপ্রিম কোর্টে আবারও উঠবে। তো এইটুকুই আপনাদের জানানোর ছিল। অনেকেই আমাদেরকে গত কয়েকদিনের ভিডিওতে কমেন্ট করে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছেন। পার্সোনালি অনেকেই রিপ্লাই দিয়েছি, তবে অনেকেই যেহেতু প্রশ্ন করেছেন কমেন্টে, সেই কারণে কিন্তু আজকের এই ভিডিওটা ক্রিয়েট করে সঠিক তথ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম এবং আপনাদেরকে ডিটেলসে জানানোর চেষ্টা করলাম। তো যদি এই নিয়ে কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে, পরবর্তীতে অবশ্যই কমেন্টে সেটা আমাদেরকে জানাবেন। আমরা ডিটেলসে আপডেট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তারপর এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার 2023-এর টেট ক্যান্ডিডেটদের জন্য রেজাল্ট প্রকাশ এবং পরবর্তীতে নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।